এই জন্য তো কোনো বুজুর্গ বলেন রাবিয়া যেদিন মারা গেছে কবরের মধ্যে নিয়ে শোয়ায় দেওয়া হয়েছে, সমসাময়িক একজন বুজুর্গ স্বপ্নে জিজ্ঞেস করে, ও রাবিয়া, আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করেছি? রাবিয়া ডেকে ডেকে বলে, আল্লাহ আমার ওপরে খুশি হইয়া আমার গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। মালিকের সঙ্গে এমন একটা সম্পর্ক করে কবরে গিয়েছে। যেদিন তারে কবর নামানো হয়েছে, কবরের ভিতরে নামানোর পর ফেরেশতারা জিজ্ঞেস করে, রাবিয়া তোমার রব কি? কিতাবের ভিতরে ঘটনা আসছে। রাবিয়া বলে, তোমরা কারা? আমরা ফেরেশতারা। কোথায় থেকে আসছো? কয় আসমান থেকে। কয় আসমান থেকে জমিন পর্যন্ত রাস্তা কতটুকুন, দূরত্ব কতটুকুন? কয় 500 বছরের রাস্তা। এই ফেরেশতারা, তোমরা যে 500 বছরের রাস্তা অতিক্রম করে জমিনে আসছো, তোমরা কি আল্লাহরে ভুলে গেছো? কয় না, আল্লাহরে ভুলি নাই, আমরা আল্লাহরে ভুলতে পারি না। রাবিয়া ডেকে ডেকে বলে, তোমরা যদি 500 বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহরে ভুলে না যাও, তাহলে আমি কি জমিন থেকে 3.5 হাত কবরের নিচে আইসা আল্লাহরে ভুলে গেছি নাকি? আমি কি আল্লাহরে ভুলে গেছি? না, আমি আল্লাহরে ভুলি নাই, আমি আল্লাহরে ভুলি নাই, আল্লাহ আমার সঙ্গে আছি। এই জন্য আল্লাহ ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, দাঁড়ায় আমারে ডাকো, বসিয়েও আমারে ডাকো, শুয়া শুয়া আমারে ডাকো। তোমরা একবার ডাক দিলে আমি আল্লাহ 70 বার ডাকের জবাব দিয়ে দেই। এরে বান্দা, একটু নজর করো, কবরের দিকে তাকাও। ওই কবরের দিকে তাকাও, যেই কবর দেখা নবীরা পর্যন্ত থরথর থরথর করে কাঁপে। আহারে, পরকালের প্রথম ঘাটির নাম হলো কবর। এরে বান্দা, ওই কবরে যারা ধরা পড়ে যাবে, সামনের ঘাটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। আর যারা কবরের ঘাটির মধ্যে নাজাত পেয়ে যাবে, অন্য অন্য ঘাটিগুলো এদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মুসলমান, মালাকুল মউত যেদিন আপনার আমার সামনে চলে আসবে, ওই দিন মালাকুল মউত বলবেন, ও খুরিজি, হে রুহু বের হয়ে আয়। তখন বান্দা বের হইতে চাবে না, কারণ রুহের সাথে আর দেহের সাথে বান্দার একটা সম্পর্ক হয়ে গেছে, 60-70 বছরের সম্পর্ক। ফেরেশতারা ডাক দেওয়ার পর রুহুটা বের হয় না। ওই ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে বলে, মালিক, তোমার বান্দার ভিতর থেকে রুহুটা বের করতে চাই। ও খুরজি, ডাক দিলাম, বের হয়ে আসো। হে রুহু বের হয়ে আসো। রুহু বের হতে চায় না। আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, ফেরেশতারা, না, এই বান্দার রুহুটা এখন বের হবে না, তবে বের হবে সহজই একটা কাজ করো, আমি আমার বান্দারে পরকালে যে জান্নাত দিব, এই জান্নাতটা আমার বান্দার সামনে তুলিয়া ধর, দেখবি বান্দা দ্রুত রুহুটা বের হই আমার জান্নাতে চলে আসবি।